ওনাদের সামনে আমরা কথা বলেছি এবং স্থানীয়ভাবে আমরা এটা লিয়াজও করেছি। আমরা আমাদের দলের যে ফোরাম আছে এই ফোরামে আমরা সকলেই একমত হয়েছি দেশের কল্যাণে, বিশেষ করে নেত্রকোনা সদর 12টা আসনে উন্নয়নের জন্য, দেশের এই মুহূর্তে কল্যাণের জন্য আমরা আমাদের আমি যে প্রার্থী হিসেবে ছিলাম নেত্রকোনা সদর 12টা আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে বরখাস্ত নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই আমি এই যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করছি না। আমি আমার দলের পক্ষ থেকে এবং পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে নেত্রকোনা যিনি ধানের শীষের কাণ্ডারি আছেন নেত্রকোনা সদর 12টা আসনে অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক সাহেব আমি আমার সমর্থন ওনাকে দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। দেশের বিভিন্ন জায়গায় এককভাবে কোনো জোটে নয়, এককভাবে বাংলাদেশের বিভিন্ন আসনে তার দলের নিজস্ব প্রতীক বটগাছ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করতেছে। আমি গাজী আব্দুর রহিম নেত্রকোনাতে মনোনয়নপত্র সাবমিট করেছিলাম। তারপর জেলা রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নটি বাতিল করেন কিছু ছোটোখাটো ভুল থাকার কারণে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে আমি আপিলের মাধ্যমে আমার মনোনয়ন বৈধতা আমি ফিরে পাই। এরপরে আমরা ফিরে পাওয়ার পর পাশাপাশি আমরা এই নেত্রকোনার সদর উপজেলা 12টি, 72টা 7টি এবং একটি পৌরসভা, এই 19টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় এই লক্ষ্য এবং পাশাপাশি যে বিষয়টা আমি বলেছি যে আমাদেরকে যারা আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি জনগণ বিশেষ করে ভোটাররা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেখতে চায়। সেই হিসেবে আমরা নেত্রকোনা জেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন, একটা দলই আছে যেটা ওই যে রিস্কা মার্কা আর হচ্ছে যে আপনার জামাত, আর বাকি যেগুলো এগুলো জামাতের বি টিম। কারণ ওরা জানে যে কোনো সময় ওদের নিবন্ধন বাতিল হইতে পারে বা এই সমস্যা ওই সমস্যা করতে পারে, এগুলো বি টিম দিয়ে এগুলো রেডি রাখে। আর বৃহৎ যে সমস্ত ইসলামী দলগুলো ছিল এগুলো ওদের কাছ থেকে সরে এসেছে। সবকিছুর পরে আমি ব্যক্তিগতভাবে নেত্রকোনার উন্নয়ন চাই, বিশেষ করে নেত্রকোনা সদর 12টা আসনে এই মুহূর্তে উন্নয়ন দরকার। বিগত 17 বছরে ফ্যাসিস্টের আমলে এখানে আপনার প্রকল্প বিভিন্ন মন্ত্রীরা ছিল কিন্তু তারা উন্নয়ন কোনো কাজ করেনি, নারীদের জন্য কোনো কাজ করেনি, আপনার বেকারদের জন্য কোনো কাজ করেনি, যুবকদের জন্য কাজ করেনি। সেই হিসেবে বিএনপি যেহেতু একটি বৃহৎ সংগঠন, আমরা আশাবাদী যে আমরা যদি বিএনপি তারপর খেলাফত আন্দোলন অন্য ইসলামী ঐক্য জোট তারপরে আপনার জমিয়তে উলামা ইসলাম আমরা এখানে আমরা যেহেতু একজোট হয়েছি আমরা আশাবাদী সকলেই যদি ঐক্যবদ্ধ থাকি নেত্রকোনা সদর 12টা আসনে ডাক্তার আনোয়ারুল হক সাহেব একটা উন্নয়নের একটা রোল মডেল হিসেবে নেত্রকোনাকে নিয়ে যাবেন।